কবির, তুই কি বেড়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ চাচু, কেন? তোর সঙ্গে একটু কথা বলা দরকার ছিল, বুঝতে পারবি কি? হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? বলো, কি কথা? তুই এখন কি করছিস? কিছু না, মানে তেমন কোনো ব্যস্ততা নেই। কিছু করতে হবে তোমার জন্য? না, আমার জন্য কিছু করতে হবে না, মানে আমি জানতে চাইছি তুই এখন কি কাজ নিয়ে ব্যস্ত আছিস। ও, অনেকদিন হলো একটা প্রজেক্ট গুছানোর চেষ্টা করছি। আমাদের কাজের ধরনটা তো জানো, মানে মিটিং সিটিং করতে করতে না চাচ্ছ অনেক সময় চলে যায়। তোর জীবনের তো অনেকটা সময় চলে গেল, অনেকদিন ধরে দেখছি তুই এই কাজ নিয়ে ব্যস্ত আছিস, কিন্তু স্টাবলিশড হওয়ার মতো তেমন কিছু তো হলো না। চাচ্ছু, আমরা তো রেগুলার চাকরি করি না যে আমাদের লাইনে স্ট্যাবলিশ হওয়ার চান্স থাকবে। ধরো, আমরা যে কাজ করি সেখানে যদি একটু ভালো হয় তাহলে ধরো নতুন করে কাজ করার সুযোগ আসে। সেটা রেগুলারিটিও তেমন ওই মাসিক চাকরির মতো না। ধরো 6 মাসে একটা প্রজেক্ট বা 9 মাসে একটা প্রজেক্ট, এভাবেই তো চলতে হয় চাচ্ছু। বুঝলাম, কিন্তু এভাবে কি জীবন চলবে? যাদের অনেক আছে তাদের কথা না হয় আলাদা, সবাই কি দিয়ে সব কিছু হয় না। চাচ্ছু, তুমি কি আমার কাজের ব্যাপারে আমাকে কথা বলার জন্য বসিয়েছো নাকি অন্য বিষয়েও কিছু বলবা? তুই বুদ্ধিমান, তুই সবই বুঝিস। আমরা সবাই যে কিভাবে একসাথে আছি এটা নিশ্চয়ই তুই জানিস। জি চাচ্ছু। তুই যে কাজ করছিস সেটা কর, কিন্তু তার পাশাপাশি তুই যদি বাড়তি ইনকামের জন্য অন্য কিছু একটা করতি তাহলে ভালো হতো না? হ্যাঁ চাচ্ছু, আমি জানি অবশ্যই ভালো হতো, কিন্তু আমি যে প্রফেশনে আছি, মানে আমি যে সিনেমা মেকিং এর মধ্যে আছি, এখানে সিনেমার বাইরে আর অন্য কোনো চিন্তা করাই সম্ভব না, অন্তত আমার পক্ষে তো সম্ভব না। আমার যদি অন্য কিছু করতে হয় তাহলে আমাকে সিনেমা বাদ দিয়ে করতে হবে। তুই আমার কথা কিছু মনে করিস না, তুই হচ্ছিস আমার ছেলের মতো। সংসার একটা খরচ আছে, আছে না? আমার একার আয়ে সংসার চালানো খুব হিমশিম খাওয়ার অবস্থা হয়ে গেছে। গ্রামের বাড়ি থেকে যেটুকু আসে তা দিয়ে তেমন কিছু একটা হয় না। দিনকে দিন খরচ তো বেড়েই চলেছে। আমি বুঝতে পারছি চাচ্ছু তুমি কি বলতে চাইছো। তুমি চিন্তা করো না, আর কয়েকটা দিন দেখি, আমার মনে হয় ভালো কিছুই হবে। কিছু মনে করিস না আমার কথায়, আমরা সবাই একসাথে আছি, একসাথেই থাকতে চাই। এই একসাথে থাকায় যাতে নিশ্চিন্ত হয় সেই জন্যই কথাগুলো বলা। চাচ্ছু, তুমি একদমই টেনশন করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। হুম, আমি তাহলে আসি। যা বাবা। এ স্ট্রাগল ফিল্ম মেকার, স্ট্রাগল করতে করতে কি রাস্তায় বসে পড়লি নাকি মামা? তবে ব্যবসাটা খারাপ না, একটা বাড়ি টাড়ি হইলে খুব ভালো হইতো রে। ভালোই বলছো মামা। মামা এক কাজ করো, ওই চায়ের দোকান আছে না, ওখান থেকে গিয়া একটা ভাঙা থালা নিয়ে আসো। মামা ভাগনা বৈশা পড়ি, ভালো ব্যবসা হবে। এই তুই কি সিরিয়াস হয়ে গেলি? আমি কিন্তু মজা করছি মামা। হ্যাঁ, তুমি ফান করছো আর আমি ফান করলে সিরিয়াস না? মামা আমিও তো ফান করছি, আই ওয়াজ জোকিং। এই ব্যাটা হচ্ছে চাপ। মামা একদম মজা করবে না তো মজা করবে কে বল? এক্স্যাক্টলি। কিন্তু মামা, তুমি যে আইডিয়াটা দিছো একটু খারাপ দাও নাই। মামা ভাই না একটা থালা নিয়ে বাসার সামনে বসে আছে, কোনো কষ্ট নাই, বসলাম, ব্যবসা শুরু, পুঁজিও লাগবে না। কি বল? আরে বা ভালো বলেছো তুমি মামা, তোমার আইডিয়া। আচ্ছা, এই রাস্তায় বসে কি আইডিয়া কালেক্ট করতেছো নাকি আইডিয়া কালেক্ট করাই তোমার কাজের একটা অংশ? মামা দুইটাই। কেমনে বলতো? মামা, কাজ যেহেতু নাই, রাস্তার মধ্যে বসে আছি, আবার রাস্তায় যেহেতু বসে আছি, ভাবতেছি যে কি কি অভিজ্ঞতা নেওয়া যায়। হ্যাঁ, অভিজ্ঞতা নিচ্ছি, অভিজ্ঞতা নিচ্ছি, অভিজ্ঞতা নিচ্ছি।
আমি না ঠিক করে ফেলছি মামা, যেদিন একটা রিয়েলিস্টিক সিনেমা বানাইতে যাব সেদিন এই যে অভিজ্ঞতাগুলো অর্জন করছে সেগুলো দিয়ে আমি একটা সিনেমা বানাই ফেলবো, একদম প্রজেক্টেড সিনেমা। কেমন হয় বলো তো? আইডিয়াটা খারাপ না, আমিও কিন্তু এটা তোর ভাবছি। কাজকর্ম নাই কেন বলতেছিস রে? তোর না একটা প্রজেক্ট নিয়ে কথা চলতেছে? সেটাই তো মামা, ওই প্রডিউসারের জন্য তো বসেছিলাম। এই প্রডিউসার আজকে মিটিং করার কথা, প্রডিউসারকে ফোন দিচ্ছি ফোন ধরে না। তার উপরে আরেকটা প্রডিউসার, মানে আগের প্রডিউসার, সে আমাকে আজকে টাকা দেওয়ার কথা, ফোন দিয়ে বলে ভাইয়া সরি আজকে তো টাকা ম্যানেজ করতে পারি নাই, কাল পরশু হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডে রবিবার ছাড়া পারবো না। কি করা যায় বলো? এই জন্য বসে আছি। ঠিক আছে, সেটা তো ভালো, কিন্তু এইভাবে রাস্তায় বসে থাকলে কেমন দেখায় বল? তুই বাসায় যাই ওয়েট কর, এটা বেস্ট। আরে না 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 না, আমি এখন বাসায় যেতে পারবো না, মাত্র বাসা থেকে নামলাম। শুনো, বাসা থেকে নামার সময় চাচা আমাকে ধরছে যে কাজকর্মের কি অবস্থা, কি লাইফ নিয়ে সিরিয়াস কিনা। আমি কোনো মতে বুঝাই নামছি, এখন যদি বাসায় যাই নিজেকে পরাজিত সৈনিক মনে হবে। হ্যাঁ, আর মামা আমি না ডিসাইড করছি, আমি এই যে ফিল্মের জন্য যে আমি এত সময় নষ্ট করতেছিলাম, এই ফিল্মের পোকা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। মানে? হ্যাঁ, আমি বলছি না অনেক যে নাটক বানাবো না ফিল্ম বানাবো, এখন তো হচ্ছে না। এখন আমাকে মনে হচ্ছে কয়েকটা নাটক বানাইতে হবে। এই স্ট্রাগলটা আমি পারতেছি না। মনে করো একটু সার্ভাইভাল টাইমটা একটু কাটাই, তারপর পরেরটা পরে দেখাবে। শোন শোন, এত হতাশ হলে হবে রে বেটা, এত হতাশ হোস না, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সত্যি? একটু সময় লাগবে শুধু। শোন কবির ভাগিনা আমার, তুই পারবি, কারণ তুই তোর কাজের প্রতি অনেক অনেস্ট। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছিলা? আমার সাথে কথা বলতে গিয়ে আবার তোমার দেরি হয়ে যাচ্ছে না তো? আরে তোর মতো আমার একই অবস্থা রে, আমি একজনের সাথে দেখা করতে যাওয়ার কথা, ও ফোনই ধরতেছে না। এই চল সামনে একটা চার দোকানে যেটা না চা না খাই। না না বাবা, চায়ের দোকানে গিয়ে চাটা খাবো না, ভাল লাগতেছে না। আর ভাল না লাগলেও চল, এইভাবে বাসার সামনে বসে থাকলে কেমন দেখায়? আরে দাঁড়াও।